জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে এবার ঘটেছে নাটকীয় পালাবদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ৩৩টি আসনের একটিও পায়নি জাতীয় পার্টি। উল্টো সেই দুর্গের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় পার্টির কেন এমন ভরাডুবি আর কিভাবে বা উত্থান ঘটল জামায়াতের, সে সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে এসএটিভি। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বলা হয় জাতীয় পার্টির অপ্রতিরোধ ঘাঁটি, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবকটি আসন দখলে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশেষজ্ঞ মহল বলছেন, জাতীয় পার্টির সাংগঠনিক ও কৌশলগত দুর্বলতা এবং একগুঁয়েমির কারণে আজকের এই পরিণতি। রংপুরে যাদের ছিল শক্ত রাজনৈতিক ঘাঁটি, সেই জাতীয় পার্টির দুর্গ এবার কার্যত তছনছ। বিভাগের ৩৩টি আসনের ফলাফলে দেখা যায়, একটি আসনেও জয় পায়নি দলটি। দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতার প্রভাব, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও ভোট ব্যাংকের হিসেব সবই যেন উল্টে গেছে এক নির্বাচনী ঝড়ে। এখন প্রশ্ন, কেন এমন ধস? একটা সময় জাতীয় পার্টির ৩৩টা রংপুর বিভাগের ৩৩টা আসন তাদের পকেটে ছিল, আজকে সেটা জিরো হয়ে গেল সারা বাংলাদেশে। তার মানে শুধু রংপুর বঞ্চিত, রংপুরের লোক তাদেরকে প্রত্যাখ্যান করেছে, নট দ্যাট সারা বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করার পিছনে কারণ বিগত সরকারের বি টিম ছিল, এবং বর্তমানে তারা হচ্ছিল অ্যাক্টিভিটিস, যেটা একটা দলীয় অ্যাক্টিভিটিস লাগে, সেই অ্যাক্টিভিটিসগুলো তাদের নাই। সবচেয়ে বড় ধাক্কা এসেছে শীর্ষ নেতৃত্বে। দলের চেয়ারম্যান জি.এম. কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি দুজনেই শেষ পর্যন্ত হেরে গেছেন বিশাল ব্যবধানে। জনবান্ধব এবং সাংগঠনিক কোনো দলীয় কর্মসূচি তারা ওইভাবে নিতে পারেনি। এর ফলে জনগণের সাথে বা নেতাকর্মীদের সাথে তাদের একটা দূরত্ব সৃষ্টি হয়, এবং ভোট কেন্দ্রিক রাজনীতি ছাড়া তাদের ওইরকম কোনো সাংগঠনিক কার্যক্রম আমাদের চোখে পড়েনি। অন্যদিকে উল্টো চিত্র জামায়াতে ইসলামীর। রংপুরে একসময় সীমিত প্রভাব থাকলেও এবারের নির্বাচনে সংগঠিত প্রচারণা, প্রার্থী বাছাই ও জোট কৌশলে এগিয়ে থেকে তারা দখল করে নিয়েছে জাতীয় পার্টির ঐতিহ্যবাহী ঘাঁটি। মাঠে চিৎকার করে জনসভা থেকে কিন্তু ভোট বাড়ে না। ভোট বাড়ে হলো আপনি ভোটারদের কতটা আস্থা অর্জন করতে পেরেছেন। তারা ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছে, যার ফলে তাদের ভোটের ইকুয়েশনটা বেড়েছে। তার মধ্যে নারী ভোটার আছে, তরুণ ভোটার আছে, যুবক ভোটার আছে। এগুলোকে তারা তাদের মতো করে তাদের ভিতরে নিতে পেরেছে, যার ফলে ভোটাররা সেটা মূল্যায়ন করে। বিশ্লেষকদের মতে রংপুরে এই ফলাফল শুধু আসন পরিবর্তন নয়, এটি উত্তরাঞ্চলের রাজনীতিতে শক্তির ভারসাম্যে বড় রদবদলের ইঙ্গিত। রংপুরে জামাতের যে সাফল্য, এটা শুধুমাত্র যে কিছু সিট পাওয়ার মধ্যে সীমাবদ্ধ বিষয়টা তা নয়। আমি মনে করি যে আগামী দিনে যে রংপুরের রাজনৈতিক যে ভারসাম্য, এই ভারসাম্যর ক্ষেত্রে জামাতে ইসলামের এই সাফল্যটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। নিজের দুর্গে জাতীয় পার্টির শূন্য হাতে ফেরা আর জামায়াতের পূর্ণ নিয়ন্ত্রণ উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই ফলাফল ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, রংপুর।